আমরা এখানে সহ অবস্থানে বাস করি, চাঁপাইনবাবগঞ্জবাসী সহ অবস্থানে বাস করি। এই সহ অবস্থান ধরে রাখার জন্য আমাদের সকল প্রকার অভিভাবক, ছাত্রছাত্রী, কলেজের শিক্ষক সবার কাছে আবেদন যে কেউ যেন এই আন্দোলনে শরিক না হয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তারা সংস্কার চেয়েছে, সংস্কার অবশ্যই হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন কথা বলেন সেই কথার প্রতি আস্থা রেখে আমাদের, সেই কথার প্রতি ভরসা রেখে আমাদের আন্দোলন প্রত্যাহার করা উচিত। আমি সকল আন্দোলনকারীকে আন্দোলন থেকে সরে দেওয়ার জন্য আহ্বান করছি। সাথে মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান এমনকি আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ শান্তিপূর্ণ যারা সাধারণ ছাত্রছাত্রী ছিল তাদের দাবির প্রতি সহানুভূতি দেখিয়ে কোটা সংস্কারের জন্য যে দাবিটি ছিল তা আমরা মেনে নেওয়ার জন্য বা তা আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটা প্রস্তাব আমাদের পক্ষ থেকে করা হয়েছিল। কিন্তু এখন কোটা সংস্কার বাদ দিয়ে একটি দল সুচারুভাবে আমাদের কোমলমতি শিশুদের মধ্যে ঢুকে বিভ্রান্ত করে কোটা বাতিল করতে চায়। কোন কোটা? যে কোটা মুক্তিযোদ্ধার কোটা। সারা পৃথিবীতে যারা দেশের জন্য যুদ্ধ করেছেন, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশেই তাদের জন্য কোটা বরাদ্দ আছে, সব রকমের কোটা বরাদ্দ আছে। যারা আজকে কোটা বন্ধ করতে চায় মুক্তিযোদ্ধা, তারা এদেশের শত্রু। তারা স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, স্বাধীনতার বিপক্ষে ছিল। আজকেও তারা সুকৌশলে এটি বারবার করে যাওয়ার চেষ্টা করছে। এটা আমরা শক্ত হাতে ইনশাল্লাহ বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী নেতারা জনগণের সাথে নিয়ে এটা প্রতিরোধ করে তুলবে। শান্ত ভাই